আমরা গেছিলাম ম্যাকিনাক আইল্যান্ডে। আর ম্যাকিনাক আইল্যান্ডের একটি সবচেয়ে বেশি জনপ্রিয় যে জায়গাটা ছিল সেটা ছিল আর্চ রক। আর সেই জায়গায় যাওয়ার জন্য আমরা ভাড়া করে নিয়েছিলাম একটা সাইকেল। আর ওই সাইকেল চড়েই আমরা শুরু করলাম আমাদের যাত্রা আর্চ রকের উদ্দেশ্যে। আমরা এখনই ব্রেকফাস্ট করেছি, সো সাইক্লিং করে আমাদের খাবারটাও হজম হয়ে যাচ্ছে, তাই না? তুমি কি ছোটবেলায় সাইকেল চড়ে যেতে টিউশনে? স্কুলে যেতাম, স্কুলে যেতে? সাইকেলে করে। আচ্ছা, আমি ছোটবেলায় যখন যেতাম আমার এখনো মনে আছে যে আমি সাইকেল করে টিউশন যেতাম। আমি জানি না তুমি গেছো কিনা, কিন্তু ওই সাইকেল করে যখন টিউশন যেতাম তখন মাঝখানে দাঁড়িয়ে আমি বেহালায় ওই হাজি সাহেবে তখন 10 টাকা বা 15 টাকা ছিল এগরোল, ওই এগরোল খেতাম, কত কিছু করতাম আমি না। মানে আর বিশেষ করে যখন বৃষ্টি পড়তো তখন বৃষ্টির দিন সাইকেলে চড়ে যাওয়া খুব মজা লাগতো। স্কুল থেকে যখন বেরোতাম আর যদি দেখি লাস্ট পিরিয়ডে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি দেখে সক্সগুলো সব খুলে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিতাম, ঢুকিয়েই ভিজে ভিজে বাড়ি ফিরতাম। মায়ের থেকে প্রচুর বকানি খেয়েছি, কিন্তু তাও সেটা একটা আলাদাই মজা, একটা আলাদাই ফিলিং। সো আজকে এই সাইকেল চালিয়ে যখন ম্যাকিনাক আইল্যান্ড ঘুরছিলাম, প্রায় অনেক বছর পর সাইকেল চালালাম। কিন্তু তুমি তো মজা সাইকেল লাগে। চালাওনি। তুমি সাইকেল চালাওনি, সাইকেলটা আমি আমি চালাচ্ছিলাম সাইকেলের আর তুমি আমি ভিডিও সাইকেলটাকে করছিলে। ফিল করছিলাম আর ভিডিও করছিলাম। তুমি আসলে সাইকেলটা চালাচ্ছিলে, কিন্তু খুব মজা হচ্ছিল। কিন্তু যাই হোক, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা দৃশ্য, হাওয়া, পাশে নদী, এক পাশে পাহাড়, আর মাঝখান থেকে সাইকেল চালানোর অনুভূতিটা আলাদাই ছিল। ইট ওয়াজ অল টোটাল আ ডিফারেন্ট ফিলিং। অসাধারণ লাগছিল, খুব ভালো লাগছিল। আমরা আমাদের ডেস্টিনেশন আর্চ রকে এসে গেছি। এখন আমরা তোমাদেরকে দেখাবো আর্চ রক। জানি না আমাদের বন্ধুগুলো কোথায়। আর্চ রক এমন একটা ফরমেশন, জিওলজিক্যাল ফরমেশন বলা যেতে পারে, যেটা চুনা পাথর অথবা লাইমস্টোন দিয়ে তৈরি। সেই সময় যেই লেকটা আশেপাশে ছিল, সেই লেকটা যখন অনেকটা বেশি পরিমাণে স্রোত হতো, সেই স্রোতের দ্বারা ওই পাহাড়টা বা ওই পাথরের যে ফরমেশনটা সেটা সৃষ্টি হয়েছিল। আর সেই সময়কার আদিম আমেরিকার আদিবাসীরা তারা ভাবতো হয়তো তার ওই পারে একটা নতুন জগৎ আছে। অনেকেই সেটাকে আফটার লাইফ বলে মানত। আমরা এখন আর্চ রকের ওপরে উঠছি সিঁড়ি দিয়ে। অনেকটা হাঁটতে হবে এখন, অনেকটা হাঁটা পথ। জায়গাটা এত অপূর্ব যে আমরা চোখে থেকে যেটা বুঝতে পারছি সেটা হয়তো আপনাদের ক্যামেরায় সেটা জাস্টিফাই করতে পারবো না। এত সুন্দর জায়গা, একদম জঙ্গলের মধ্যে, আর নীল একদম, সেই লেকটা অসাধারণ লাগছে। আর এটা মিশিগানের আপ নর্থে আছি আমরা, ম্যাকনাক আইল্যান্ড। আর এই জায়গাটা হচ্ছে আর্চ রক। এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আর্চ রক। আর্চ রক ফাইনালি পৌঁছে গেছি। আর এখান থেকে ভিউটা যা সুন্দর, উফ, অসাধারণ। আমরা প্রায় 300 স্টেপস কভার করে এই আর্চ রকটা দেখতে এসেছি এখানে। এখন আমাদের কভার হয়ে গেছে 300 স্টেপস, হাঁপিয়ে গেছি। এখন আমরা তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো, ওই দৃশ্যটা থেকে তোমরাও অবাক হয়ে যাবে। চলো আমরা দেখবো আর্চ রক। আমেরিকার আদিম লোকজন এই পাথরটাকে একটি বিশেষভাবে শ্রদ্ধার আসনে তারা দেখত, কারণ তারা মনে করত এই পাথরের ওই পারে হয়তো অন্য একটা জীবন আছে, অথবা ওই পাথরের পেছনেই হয়তো আছে মৃত্যুর পর নতুন একটা জীবন, আফটার লাইফ তারা মনে করত। কিন্তু এই পাথরটা যে শুধুমাত্র একটা জিওলজিক্যাল একটা স্ট্রাকচার, যেটা চুনা পাথরের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। আর আজকে দাঁড়িয়ে বহু বছর পর এই পাথরটা একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই ম্যাকিনাক সিটিতে। আর সেই আকর্ষণেই আমরা দেখলাম। এই আকর্ষণটা প্রায় 45 মিটার জলের উপরে। ভাবতে পারছেন একটা সময় যখন জল 45 মিটার উপরে উঠতো, সেই
জলের ঝাপটা দিয়ে লাইমস্টোনের এই আকারটা তৈরি হয়েছে, ভাবলেই গায়ে কেমন যেন শিহরণ দিয়ে ওঠে। লেক হুরনের নীল জল নীল আকাশের সাথে মিশিয়ে গেছে, ঠিক তেমনই পশ্চিম পূর্ব দেশ যেন সব মিলিয়ে মিশিয়ে এক হয়ে যাচ্ছে আমার যখন এই বিশ্বাসের কথা মনে পড়ছে। কোথায় বসে আছে এক আদিম আমেরিকার বাসিন্দারা, তারা বিশ্বাস করছে এই আর্চ রকের ওই পারে নতুন জীবন। আবার কোথায় যেন সেই একই পাথরে বিশ্বাস করছে ভারতের কয়েকজন আদিবাসীরা। যেন এইগুলো যখন দেখি, যখন মনে হয় মানুষ হয়তো খুবই সিম্পল, আর যেন সব কিছু মিশিয়ে এক হয়ে যাচ্ছে। কোথায় আমেরিকা, কোথায় কলকাতা, এবং কোথায় সারা বিশ্ব যেন এক হয়ে যাচ্ছে, ঠিক যেমন ওই নীল জল এবং সেই নীল আকাশ এক হয়ে যাচ্ছে। অসাধারণ লাগে এইসব যখন দুনিয়া দেখছি আমরা, আর আমাদের ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা যখন দেখতে পাচ্ছেন। पैसा पैसा क्या है बोलो बोलो क्या है शिखा क्या बोलूं क्या बोल रहा है बोलो घंटे के बेसिस पे साइकिल का पैसा लग रहा है एंड वी आर वेस्टिंग लॉट ऑफ टाइम चलो 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 जल्दी चलो जल्दी चलो चलो लेट्स फॉलो शिखा आई डोंट नो शी इज टेकिंग अस टू something tranquil bluff trail so it will bluff you ট্র্যাঙ্কুইল ব্লাফ ট্রেল, মানে এই জায়গাটা পুরো ব্লাফ করার জন্যই মেনলি আছে। এতটা দূর এসেছে, এরপরে আর কিছু নেই, কিছু দেখার মতো নেই। এখন হাঁপিয়ে গেছি এতটা উঁচুতে উঠতে উঠতে। এখানেই এন্ডিং পয়েন্ট। আশা করছি তোমাদের সকলের আমাদের ব্লগ খুবই ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।